মা, আমি নামাজটা পড়ে চলে আসছি, তুমি কোনো চিন্তা করো না। আরে ওই লোকটাই কই গেল গা? আমার টাকার ব্যাগ, আল্লাহ, এতগুলো টাকা। লোকটা মুহূর্তের মধ্যে কই গেল গা? এখন ওই লোকটাকে না পাইলে তো আমার মায়ের চিকিৎসা হইতো না। হ্যাঁ মা। না না মা, তেমন কিছু না, ওই একটু পিছলা তো, তাই পয়রা গেছিলাম। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি নামাজটা পড়েই টাকার ব্যাগ নিয়ে আইতেছি। মারে তো কোনো রকমের সান্ত্বনা দিলাম, এখন এই টাকার ব্যাগটা না পেলে মায়ের চিকিৎসা করাবো কি দিয়া? আল্লাহ, তুমি একটা পথ দেখাইও। আল্লাহ, মা তো জানে আমি টাকার ব্যাগ নিয়ে আইতেছি, এখন কোন মুখে মায়ের সামনে যাবো? আল্লাহ, তুমি একটা পথ দেখাও, আমিন। ভাই, সবাই তো নামাজ পড়ে গেল গা, আর আপনি এখানে বসে কাঁদতেছেন, সমস্যা কি? ভাই, কি আর বলবো, মায়ের অপারেশন করার জন্য গ্রাম থেকে হাওলাত করে কিছু টাকা আনছিলাম, পরে রেল স্টেশনে নামার পর একজন থাবা দিয়ে টাকাগুলো নিয়ে গেছে গা। এখন কি করব, কই যে যাব, কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছি আপনার বিষয়টা। এই শহরে কেউ কারো না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ পাক কোনো একটা ব্যবস্থা করবেন, আপনি চিন্তা করবেন না। কি আর ব্যবস্থা করবে ভাই, গ্রাম থেকে 20,000 টাকা হাওলাত করে আনছিলাম মারে অপারেশন করার লাইগা। এখন ওই 20,000 টাকা যদি না পাই, তাহলে কেমনে যে কি করব, কিছুই বুঝতে পারতেছি না। আপনি আমার সাথে চলেন, দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। ভাই, আপনি যে বলছেন এইটাই অনেক, আমি একা একাই যাইতে পারবো। আপনি কি অচেনা দেখে ভয় পাইতেছেন? আপনিও মুসলিম, আমিও মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই। আপনি আমার সাথে চলেন, দেখি কোনো একটা ব্যবস্থা হয় কিনা। ভাই, কি ভাবতেছেন? চলেন। আচ্ছা, চলেন তো ভাই। এইটা হলো পার্ক। মানুষের যখন মন খারাপ থাকে তখন মানুষ এসে এখানে বসে, তাই আপনারে এখানে নিয়ে আসছি। ভাই, আপনি যাই কন নাকি লাইগা,